কিভাবে একজন নির্বাসিত রাজকুমার এক বিশাল যুদ্ধের নেতা হয়ে উঠলেন, কোনো ক্ষমতা বা উচ্চাকাঙ্ক্ষার জন্য না, শুধু একটা সাধারণ কথা রাখার জন্য। আজ আমরা দেখব রামের বনবাসের সময়টা কিভাবে এমন একটা দিকে মোড় নিল, যা পৌরাণিক কাহিনীর অন্যতম বড় একটা যুদ্ধের জন্ম দিয়েছিল। চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য গল্পের যাত্রা। যে কোনো বড় লড়াইয়ের পিছনে একটা ছোট কারণ থাকে, তাই না? একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই তো দাবানল লাগে। রামায়ণের মহাযুদ্ধের ক্ষেত্রেও ঠিক তাই। ওই স্ফুলিঙ্গটা ছিল আসলে একটা দয়ার কাজ। আমরা দেখব কিভাবে জঙ্গলে দেওয়া একটা কথা, হঠাৎ করে হয়ে যাওয়া একটা দেখা, আর প্রতিশোধের জ্বলে ওঠা আগুন, এই সব আলাদা আলাদা ঘটনাগুলো মিলেমিশে একটা বিশাল ঝড়ের জন্ম দিয়েছিল। তো গল্পের শুরুটা হচ্ছে এক গভীর জঙ্গলে। নির্বাসিত রাজকুমার রাম নিজের রাজ্য আর ভাগ্য থেকে অনেক অনেক দূরে। সেখানেই তিনি একটা কথা দেন। বাইরে থেকে দেখলে মনে হবে খুব সাধারণ একটা কথা, কিন্তু কে জানত এই একটা কথাই তার নিজের আর লক্ষ লক্ষ মানুষের ভাগ্য ঠিক করে দেবে। কি ছিল সেই কথা যা সবকিছু ওলটপালট করে দিল? দ্বন্দ্বকারণ্যে পা রখার সাথে সাথেই কিন্তু রাম অ্যাকশনে নেমে পড়লেন। তিনি শুধু জঙ্গলে টিকে থাকার জন্য লড়াই করছিলেন না, বরং সেখানকার রক্ষক হয়ে উঠছিলেন। যেমন ধরুন, প্রথমে বিরাধা রাক্ষসকে বধ করে নিজের শক্তি দেখালেন, তারপর বড় বড় ঋষিদের আশীর্বাদ নিলেন, জ্ঞান বাড়ালেন, আর শেষে ইন্দ্রের কাছ থেকে পেলেন দিব্য অস্ত্র, যা তাকে প্রায় অজেয় করে তুলল। মানে, এই প্রত্যেকটা ঘটনা কিন্তু এমনি এমনি ঘটেনি। এগুলো ছিল আসলে সামনে আসা এক বিশাল যুদ্ধের প্রস্তুতি। কিন্তু দেখুন, কোনো অস্ত্র বা আশীর্বাদ কিন্তু রামকে যুদ্ধের দিকে ঠেলে দেয়নি। তাকে এই পথে এনেছিল ঋষিদের মরি একটা অনুরোধ। একবার ভাবুন তো তাদের ভয়টার কথা। সারাক্ষণ রাক্ষসদের হুমকিতে জীবন কাটানো। রামের কাছে তাদের আবেদনটা ছিল খুব সহজ, কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের বাঁচান, এই অন্ধকার থেকে আমাদের বের করে আনুন। আর রাম, তিনি রাজি হয়ে গেলেন, কথা দিলেন। ব্যাস, ওই একটা কথার সাথেই যেন প্রথম ডমিনোটা পড়ে গেল। নিরপরাধদের বাঁচানোর এই প্রতিশ্রুতি তাকে সোজা জঙ্গলের অন্ধকার শক্তির মুখোমুখি এনে দাঁড় করাল। তিনি হয়তো তখনও জানতেন না যে এই কথা রাখার জন্য তাকে কি অসম্ভব মূল্য দিতে হবে, কিন্তু এটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা থেকে জ্বলে উঠবে এক বিশাল আগুন। কথা দিলে তো রাখতেই হয়, তাই না? আর রামের দেওয়া কথার দাম ছিল রক্ত। চলুন এবার দেখি কিভাবে ওই একটা প্রতিশ্রুতি তাকে প্রথম বড় একটা লড়াইয়ের দিকে ঠেলে দিল। এমন এক লড়াই যা তার শক্তির আসল পরীক্ষা নেবে আর তার জীবনে একটা গভীর দাগ কেটে যাবে। প্রত্যেক বড় গল্পের পিছনে একজন না একজন থাকে যে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দেয়। এই কাহিনীতে সেই মানুষটি হল শূর্পণখা, আর সে কিন্তু কোনো সাধারণ রাক্ষসী ছিল না। সে ছিল খোদ রাক্ষসরাজ রাবণের বোন, আর তার কাছে ইচ্ছামতো রূপ বদলানোর ক্ষমতাও ছিল। আসলে তার ঘা খাওয়া অহংকার আর প্রতিশোধের জেদি কিন্তু এই যুদ্ধের সলতেতে আগুনটা ধরিয়ে দিয়েছিল। রাম আর লক্ষণের কাছে প্রত্যাখ্যাত আর অপমানিত হওয়ার পর তার সব ইচ্ছা বদলে গেল ভয়ঙ্কর রাগে। আসলে শারীরিক আঘাতটা কিছুই ছিল না তার ঘা খাওয়া অহংকারের কাছে। রাগে অন্ধ হয়ে সে আর বিচার চাইল না, সে চাইল স্রেফ ধ্বংস। আর যারা তাকে অপমান করার সাহস দেখিয়েছে তাদের শেষ করে দেবার জন্য সে তার পুরো রাক্ষস বাহিনীকে একজোট করল। তার এই রাগের ফল হল একটা বিশাল হত্যাকাণ্ড। কিন্তু যেরকমটা সে চেয়েছিল ঠিক তেমনটা নয়। রাম একাই একটা গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আর যুদ্ধের ধুলো যখন থিতিয়ে এলো তখন মাটিতে পড়েছিল 14,000 রাক্ষসের লাশ। 14,000! ভাবা যায়? এই সংখ্যাটা শুধু একটা হিসেব না, এটা ছিল রামের ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ, আর একটা পরিষ্কার সতর্কবার্তা যারা তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করবে তাদের জন্য। আর রাম কিন্তু শুধু সাধারণ সৈন্যদের হারাননি, তিনি রাক্ষসদের টপ লিডারশিপকেই শেষ করে দিয়েছিলেন। খর, ত্রিশিরা, দূষণ, এই নামগুলো শুনলে একসময় লোকে ভয়ে কাঁপত। সেই নামগুলোই এখন তার পায়ের তলার ধুলোই মিশে গেল, আর তাদের হারের সাথে সাথেই জনস্থানে রাক্ষসদের শাসন একেবারে ভেঙে পড়ল। কিন্তু প্রত্যেকটা জয়েরই একটা দাম দিতে হয়। নিজের পুরো সেনাবাহিনীর ধ্বংসের খবরটা পৌঁছে গেল ইতিহাসের অন্যতম শক্তিশালী আর ভয়ঙ্কর একজনের কানে, রাক্ষসরাজ রাবণ। আর তার এন্ট্রির সাথে গল্পটা একটা অন্ধকার আর মারাত্মক দিকে মোড় নিল।
রাবণ যেভাবে প্রতিক্রিয়া দেখালো তাতেই তার চরিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। সে কিন্তু নিজের এলাকা হারানোর জন্য রাগেনি, রেগেছিল নিজের আপনজনদের মৃত্যুর জন্য। তার রাগটা কোনো রাজার রাগ ছিল না, ছিল এক ভাইয়ের প্রতিশোধ নেয়ার আগুন, আর সেই প্রতিশোধের নেশায় তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। মজার ব্যাপার হল, তার নিজের সভাতেই এমন অনেকে ছিলেন যারা বুঝতে পারছিলেন যে এই পাগলামির ফল কি হতে চলেছে। যেমন তার জ্ঞানী উপদেষ্টা মারিচ, তিনি বারবার রাবণকে বলেছিলেন যে মহাশক্তিশালী রামের সাথে ঝামেলায় না জড়াতে। কিন্তু রাগে অন্ধ রাবণ কোনো যুক্তিই শুনল না। সে সেই পথটাই বেছে নিল যা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাবণের প্ল্যানটা ছিল যেমন চালাকির তেমনই নিষ্ঠুর। প্রথমে একটা মায়াবী সোনার হরিণের লোভ দেখিয়ে রাম আর লক্ষ্মণকে আশ্রম থেকে দূরে সরিয়ে দিল। আর যেই না সুযোগ পেল, সেই দুর্বল মুহূর্তে সে আক্রমণ করল। সীতাকে তুলে নিয়ে যাওয়াটা শুধু যুদ্ধের একটা চাল ছিল না, এটা ছিল পবিত্রতার ওপর একটা সরাসরি আঘাত। আর এই অন্যায়কে থামানোর জন্য সাহসী জটায়ুর সেই মরিয়ার লড়াই, সেটা ছিল সামনে আসতে চলা এক বিশাল ট্র্যাজেডির প্রথম চিৎকার। গল্পের ফোকাসটা এবার আবার রামের দিকে ফিরে আসে, কিন্তু এবার আমরা সেই বিজয়ী যোদ্ধাকে দেখছি না, দেখছি একজন পুরোপুরি ভেঙে পড়া মানুষকে। সীতাকে হারানোর কষ্টটা তার দেবত্বকে ছাপিয়ে তার মানবিক যন্ত্রণাটাকে সামনে নিয়ে আসে। এক মরিয়া স্বামী যে তার হারানো ভালোবাসাকে খুঁজছে। মৃত্যুর আগে জটায়ুর শেষ কথাগুলো শোনার পর রামের সব শক্তি যেন শেষ হয়ে গেল। যে বীর একাই একটা গোটা সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল, সে আজ শোকের ধাক্কায় একেবারে ভেঙে পড়ল। আর এই গভীর কষ্টের মুহূর্তেই আমরা রামের আসল রূপটা দেখতে পাই। দেবতা হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে, যার বুকটা খালি করে দেওয়া হয়েছে। কিন্তু এই গভীর হতাশার মধ্যেও ভাগ্য কিন্তু রামের জন্য একটা পথ ঠিকই সাজিয়ে রেখেছিল। প্রত্যেকটা দেখা, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ছিল। যেমন বীর জটায়ুকে সম্মান জানিয়ে তিনি নিজের কর্তব্য পালন করলেন, কবন্ধকে অভিশাপ থেকে মুক্তি দিয়ে পেলেন নতুন পথের খোঁজ, আর ধার্মিক শবরের সাথে দেখা করে মনে ফিরে পেলেন আশা। মানে তার এই যাত্রাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তার আসল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাজানো এক পথের মতো ছিল। হতাশার ছাই থেকেই তো আশার জন্ম হয়। রামও তার এই যাত্রায় একা ছিলেন না। ভাগ্য তার জন্য এমন কিছু বন্ধু নিয়ে আসছিল, যাদের সাথে তার বন্ধুত্ব শুধু যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দেবে না, বরং ইতিহাস বদলে দেবে। আর এখানেই এন্ট্রি হয় হনুমান আর সুগ্রীবের। হনুমান একনিষ্ঠ আর জ্ঞানী উপদেষ্টা, আর সুগ্রীব বানরদের নির্বাসিত রাজা। পম্পা নদীর ধারে রামের সাথে তাদের দেখা হওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা ছিল ভাগ্যের খেলা। একই লক্ষ্যের জন্য লড়াই করতে জন্মানো তিনজনের দেখা হওয়া। রামের সব কথা শোনার পর সুগ্রীব যেন নিজের কষ্টের প্রতিচ্ছবি দেখতে পেলেন, আর মুক্তির একটা নতুন আশাও খুঁজে পেলেন। পবিত্র আগুনকে সাক্ষী রেখে তারা যে বন্ধুত্বের শপথ নিলেন, সেটা কিন্তু শুধু একটা মিলিটারি অ্যালায়েন্স ছিল না, এটা ছিল ভাইয়ে ভাইয়ে বন্ধন, শেষ পর্যন্ত একসাথে লড়ার একটা শপথ, তার জন্য দাম যাই হোক না কেন। তো এভাবেই একজন নির্বাসিত রাজকুমার হয়ে উঠলেন এক নতুন সেনাবাহিনীর নেতা, এক পবিত্র শপথের বাঁধনে বাঁধা। যুদ্ধের রাস্তা এখন তৈরি, কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, রাবণের ওই অসম্ভব শক্তির সামনে এই নতুন জোট কি আদৌ টিকতে পারবে? রাম কি তার নতুন বন্ধুদের একটা বিরাট জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, নাকি এক নিশ্চিত ধ্বংসের দিকে? ফাইনাল লড়াই শুরু হতে আর বেশি দেরি ছিল না।